আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব মিরপুরের ভাইরাল বিফ কিমা ভুনা খিচুড়ির রেসিপি। খিচুড়িটা দেখে এত লোভনীয় লাগছিল, তাই আর তৈরি না করে থাকতে পারলাম না। খিচুড়িটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। একদম বিফে ভরপুর, প্রতি লোকমাতেই কিন্তু ছোট ছোট এরকম মাংসের পিস পাওয়া যায়। এই খিচুড়িটা কিন্তু একদমই আমরা নর্মালি ঝরঝরে যে ভুনা খিচুড়ি তৈরি করি ওই রকম না, একদমই মাখো মাখো একটা টেক্সচারের খিচুড়ি হয়ে থাকে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিরপুরের সেই খিচুড়িতে কিন্তু পোলাওয়ের চালের পরিবর্তে ভাতের চালটা ব্যবহার করা হয়। এখানে আমি ভাতের চালটাই ব্যবহার করেছি, তবে যারা পোলাওয়ের চাল দিয়ে খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে পোলাওয়ের চালও ব্যবহার করতে পারবেন। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ব্যবহার করেছি ভাতের চাল, সেই সাথে 1/4 কাপ পরিমাণ ব্যবহার করেছি মুসুরির ডাল এবং 1/4 কাপ পরিমাণ ব্যবহার করেছি মুগ ডাল। মুগ ডালটা আমি হালকা একটু ভেজে নিয়েছি। যদি ওজন হিসেবে বলি সেক্ষেত্রে এখানে প্রায় আধা কেজির মতো চাল ডাল আছে। আর এখানে আমি নিয়েছি বিফ, আর এটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খিচুড়িতে সলিড পিসের সাথে কিছুটা চর্বি থাকলে আমার কাছে খেতে ভালো লাগে, তাই আমি এখানে কিছুটা চর্বিও রেখেছি, কিন্তু কোনো রকমের হাড় রাখিনি। যেহেতু তারা বলে থাকে যে তাদের খিচুড়িতে 1.5 গুণ পরিমাণ গোশ ব্যবহার করে, তাই এখানে আমি 750 গ্রাম পরিমাণ বিফ ব্যবহার করেছি। তবে পরিমাণটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। রান্নার জন্য এখানে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, চাইলে কিন্তু সম্পূর্ণটা ঘিও ব্যবহার করা যাবে। 3টা তেজপাতা, এরকম 3 টুকরো দারচিনি এবং 4-5টার মতো এলাচ ব্যবহার করেছি। কয়েক সেকেন্ড এগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই, হালকা একটু যখন এরকম লালচে কালার ধারণ করবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও আমি প্রায় 5-6 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় এবং সুন্দর একটা স্মেল বের হয়। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখন গুঁড়া মশলা ব্যবহার করব, আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য এখানে কিছুটা পানি ব্যবহার করেছি। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। লবণ ব্যবহার করেছি এখানে 1.5 চা চামচ পরিমাণ। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। যখন পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে আর তেলটা এইরকমভাবে উপরে ভেসে উঠেছে, তখন বুঝতে হবে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন সেই আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা বিফটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। মশলার সাথে মাংসটাকে সুন্দর মতো মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়েই কোনো রকমের পানি ছাড়াই কষিয়ে নিব প্রায় 20 মিনিটের মতো। এই মাংসটা থেকে যেই পানি বের হয়েছে ওই পানিটা দিয়ে কিন্তু আমার এই মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তবে আপনাদের কাছে যদি মনে হয় যে মাংসটা সেদ্ধ হতে আরও কিছুটা পানির প্রয়োজন আছে বা পানিটা যদি বের না হয়, সেক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ফুটন্ত গরম পানি এখানে ব্যবহার করা যাবে। আমার মাংসটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে আর ঝোলটাও কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই চাল ডালটা, আর এটাকে কিন্তু আমি শুধুমাত্র ধুয়ে রেখে দিয়েছিলাম, কোনো রকমের পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। এই পর্যায়ে কিন্তু এই চাল ডালটাকে ভুনা খিচুড়ির মতো একদম বেশ সময় নিয়ে ভেজে নেওয়ারও কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা মাখো মাখো টেক্সচারের একটা খিচুড়ি তৈরি করব। শুধুমাত্র আমি মশলার সাথে 2 থেকে 3 মিনিটের মতো একটু মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। 3টা ব্যবহার করেছি বোম্বাই মরিচ, আর এগুলো আস্তই ব্যবহার করেছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। 4-5টার মতো দিয়ে দিয়েছি আস্ত কাঁচা মরিচ। এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আমি 6 কাপ। যেহেতু আমি 2.5 কাপ পরিমাণ চাল ডাল ব্যবহার করেছি, তার দ্বিগুণ পরিমাণ ব্যবহার করেছি পানি, এবং যেহেতু একটু মাখো মাখো টাইপের হবে তাই আরও 1 কাপ পরিমাণ পানি আমি বেশি ব্যবহার করেছি। এই পর্যায়ে চেক করে নেবেন, যদি মনে হয় কিছুটা লবণের দরকার আছে সেক্ষেত্রে নিজের স্বাদমতো আরও কিছুটা লবণ দিয়ে দিতে হবে। আপনারা যে চালটা ব্যবহার করবেন সেটা সেদ্ধ হতে ঠিক কী পরিমাণ সময় বা পানি লাগে তা বুঝে কিন্তু এখানে পানির পরিমাণটা ব্যবহার করতে হবে।
যদি পোলার চাল দিয়েও রান্না করেন সেক্ষেত্রে কিন্তু এই পরিমাণে পানিটা ব্যবহার করলেই সুন্দর মতো হয়ে যাবে। ঢাকনা দিয়ে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো আমি চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে করে রেখে দিয়েছিলাম। এরপরে ঢাকনাটা তুলে চালগুলোকে একটু উপর নিচ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি প্রায় 15 মিনিটের মতো, চুলার হিটটা একদমই লোতে রেখে। 15 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা খুলে চালগুলোকে একটু উপর নিচ করে দিচ্ছি যাতে করে সুন্দর মতো সব দিকে চালটা সিদ্ধ হতে পারে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। শেষ পর্যায়ে ঘিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, চেষ্টা করবেন ঘিটা এই পর্যায়ে ব্যবহার করতে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও চুলার হিটটা লোতে করে রেখে দিব আরও প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পরে এই খিচুড়িটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এই খিচুড়িটা ঠিক কতটা লোভনীয় হয়েছে। বৃষ্টির সময় এই রকম গরম গরম ধোয়া ওঠা ভুনা খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আর এই খিচুড়িটা খাওয়ার সময় যদি একটু বোম্বাই মরিচ দিয়ে মেখে খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। হুবহু রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন। সাধারণ বিফ ভুনা খিচুড়ির চাইতেও এই খিচুড়ির স্বাদটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আশা করছি আজকের এই দারুণ মজা বিফ কিমা ভুনা খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।